শিবরাত্রি হচ্ছে 13ই ফাল্গুন। জোরে বলুন হা না না। আচ্ছা, শিবরাত্রি কিছু মনে করবেন না মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবের পুজো করেন, শিবলিঙ্গের। এখন দেখবেন কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের ধর্মটাকে নিয়ে আমরা হিন্দুরাই দেখবেন খুব উল্টো পাল্টা কথা বলি। কেন বলুন তো? আমাদের হিন্দুদের একজন বলছে, প্রদীপবাবু খুব তো কীর্তন বোঝাচ্ছেন লোককে, শিবের লিঙ্গ পুজো হয় কেন? শিব পুজো হতে পারতো, শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? যিনি এই প্রশ্ন করেছেন তাকে আমি উত্তর দিয়ে দিই। আগে জানতে হয়, হনুমানকে দেখবেন নারকেল দেবে, ও দেখবেন নারকেল খাবে না, এদিক ওদিক করতে করতে ফেলে দেবে, কারণ ও তো জানে না ভেতরে কি আছে, ও তো ভাঙতেই পারবে না। এই যেটা হনুমানের মতো লোক, তারা দেখবেন উল্টো পাল্টা প্রশ্ন করে। কিন্তু যারা আপনাদের মতো ভক্ত বা ভক্তিমতী মা, তারা কিন্তু ভক্তি ভরে শোনে। শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন শিব মহাদেব কি করেছিল? সতীকে কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। যেটা বলুন হা না না। সেই সময় সতীর শরীর থেকে 108টা অংশ খসে পড়েছিল। শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে 51টা অংশ পড়েছিল। কোথায়? আমাদের ভারতবর্ষে। একটু মন রাখবেন, সেই সময় যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন শিব দিগম্বর মূর্তি ধারণ করেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না, বিভোর হয়ে পাগল হয়ে সতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার শরীরের কাপড় খুলে গেছে, বাগঝাল খুলে গেছে। সেই সময় মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে খুব সুন্দর দর্শন করছিলেন, বাবা মহাদেবকে। মুনি ঋষিরা তখন বললেন, ভোলানাথ, ওরা আমাদের স্ত্রী, তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলে যাচ্ছ দিগম্বর মূর্তিতে, ওরা তোমার দিকে তাকাচ্ছে, তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেই না শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা নির্ণয় নিলেন এখন কি করা যায়। তখন তারা প্রচার করলেন, শিবের মূর্তি যত না পুজো হবে, শিবলিঙ্গ তার চাইতে বেশি পুজো হবে। এইবার আপনাদের বুঝিয়ে দিই, একটা শুনবেন, খুব দামি কথা। এই শিবলিঙ্গটা স্থাপন কোথায় করবে না? সতীর 51টা অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছে, তার মধ্যে যোনি অংশটা পড়েছে কামাখ্যা মন্দিরে। যেটা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, দিন 5 আগে আসামে আমি গান করে এলাম, প্লেনেই গিয়েছিলাম। ভক্ত খুব ভালো, খুব দারুণ, মানে এত ভক্ত যে আমাকে যখন স্টেজে নিয়ে যাচ্ছে আমার ভয় লাগছে, এত প্রণাম করার ধোম আর এত চাপ যে মনে হচ্ছে চেপে দেবে একবারে। পুলিশ প্রশাসন নিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আসামেও প্রচুর প্রত্যেকটি জায়গাতে ভক্তের ভিড়। যেমন ইনি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন, প্রদীপবাবু আমি ভেবেছিলাম আপনার কীর্তনটা এখানে করাবো, আমি তো কলকাতায় থাকি, কিন্তু আপনার ভক্তের যা বেগ, তাতে মনে হলো না আমাকে বাইরেই করাতে হবে। আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথায় থাক, কেননা এ শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, নদিয়া, মালদা, বিদেশ, বিভিন্ন রাজ্যে আমি যেখানে যাই, প্রতিটি জায়গাতে মানুষ এরকম চাপ নেই, প্রচুর চাপ নেই। যেমন একজন প্রফেসর আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উৎপল শর্মা, উনি এখন শুনবেন হয়তো ইউটিউবের মাধ্যমে। উৎপল শর্মা বলছেন যে আমি দ্বীপে দ্বীপে, সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই দ্বীপে দ্বীপে আপনার ভক্ত রয়েছে, টিভি দেখা বন্ধ করে আপনার কথাগুলো শুনছে। আমাদের একটা সমস্যা আছে, আপনাকে আসতে হবে, আপনি ওদের দ্বীপে দ্বীপে গান করুন, আমরা ব্যবস্থা করে দেবো, কিছুটা সমস্যার সমাধান হবে। আপনার আশীর্বাদ করবেন, আমি সময় দিতে পারিনি, যদি কোনোদিন পারি নিশ্চয়ই দিতে পারবো। আপনাদের আশীর্বাদ যদি আমার থাকে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, এইবার এক কামাখ্যা মন্দিরে যেমন জনিটা পড়েছে, ওইখানে শিবলিঙ্গ স্থাপন করেছে। যদি শুধু শিবলিঙ্গ পুজো করেন তা শিবকে পুজো হয়, আর জনির সঙ্গে দুর্গাকে পুজো করলে, শিবকে পূজা করলে শিব দুর্গা পুজো হয়। এবার আমি আপনাদের বলে দিই, শিব পূজা, শিবের উপবাস করতে গেলে আপনাকে আগের দিনে হবিষান্ন করতে হবে। সবাইকে হবিষান্ন করতে হবে। যে বিছানায় আপনি শুয়ে থাকেন ওই বিছানায় শোয়া যাবে না। আপনাকে গঙ্গা স্নান করতে হবে। যদি গঙ্গা স্নান না করতে পারেন, সবচাইতে ভালো এক বালতি জলে কিছু তিল ফেলে দিয়ে ওই তিলটা আপনি কি করবেন, ওই তিল জল স্নান করবেন। যে জলে তিল দেবেন ওই তিল দেওয়া জলে আপনি স্নান করবেন। 3 নম্বর শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবেন? শিবলিঙ্গে বেল পাতা দেবেন 3টে, যদি থাকে। না থাকে তো চূর্ণই দেবেন, বেলপাতা চূর্ণ। না থাকলে ভাঙা দেবেন, ফুটো দেবেন, যা আছে তাই দেবেন। কেন? শাস্ত্র বলেছে যে শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। আপনার যা দেবেন, তবে সবচাইতে ভালো হয় শিবলিঙ্গে পাতা 11টা, যদি আপনার থাকে সম্ভব। 11টা কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, রুদ্র হচ্ছে 11টা সংখ্যা, ওই জন্য 11টা ফুল পাতা দিলে খুব ভালো হয়। শিব বাবাকে আপনি পাতাটা কোন দিকে দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা দেবেন না, পিচ্ছিল দিকটা বাবার শিবলিঙ্গে দেবেন। এবার সবাই লক্ষ্য করুন,
তামার পাত্রে আপনি দুধ, ঘি এবং দই বাবাকে দেবেন না কোনো মতে। তামার পাত্রে দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। কেন? তামার পাত্রে দুধ, ঘি, দই দিলে কি হয় না, বাবার বিষতুল্য হয়ে যায়। আপনি তামার পাত্রে দুধ, ঘি, দই খেতে পাবেন না, আমরা পাবো না। কেন? বিষতুল্য হয়ে যায়। যদি আপনি পিতলের পাত্রে দিতে পারেন ভালো, যদি আপনি তামার পাত্রে জল দেন ভালো, কিন্তু দুধ, ঘি, দই দিতে পারবেন না। তবে পিতলের পাত্রে আপনি দুধ, ঘি, দই দিতে পারেন, আপনি স্টেনলের পাত্রে দিতে পারেন। যদি না পারেন সবচাইতে ভালো চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। সবার তো সম্ভব নয় রূপো, তাহলে কি করবেন? আপনি মাটির হাঁড়িতে দিতে পারেন, ওতেই বাবা সন্তুষ্ট হবেন। শিব পূজার দিনে, শিবরাত্রির দিনে 4 প্রহরে শিব পুজো হয়। প্রথম 4টি শিব লিঙ্গ মূর্তি তৈরি করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। আমার কাছে একটা কথা এসেছে, এই কথাটা আপনাদের সামনে খুলে বলতে চাই, খুব মন দিয়ে শুনবেন। আমাদের সমাজে বিভ্রান্ত কোথায়, আমরা ধর্ম নিয়ে বিভ্রান্ত হচ্ছি কোথায়, একটু শুনবেন মন দিয়ে। যে এখানে বসে আছেন অনেক জ্ঞানীজন, অনেক গুণীজন এখানে নদিয়ার মাটিতে আপনারা এসেছেন, আপনাদের শোনানো দরকার আছে। কীরকম? ধরুন আপনি একজনের কাছে দীক্ষা নিয়েছেন, আমার গুরুদেব স্বয়ং ভগবান। আবার একজন বলছে, তোর গুরুদেব কী রে? আমার গুরুদেব আরও ভগবান। একজন এক মতের নিয়েছে, একজন এক মতে নিয়েছে। ও বলছে আমার মতটা বড়, বলছে আমার মতটা বড়। এই জন্য আমাদের বিভেদ বেশি। যেমন আপনারা দেখবেন, মন দিয়ে শুনবেন, মন দিয়ে, যে যেখানে বসে আছেন। এবার শাস্ত্রের রেফারেন্স দেবো আপনাদের, শাস্ত্র খুলে শাস্ত্রের রেফারেন্স দেবো, আপনারা মিলিয়ে দেখে নেবেন। ক্যামেরার মাধ্যমে গান হচ্ছে, ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, এই গান বিশ্বের, পৃথিবীতে মোটামুটি এই গান ছাড়ানোর পর 10 থেকে 12 লাখ লোক দেখে। একটা গান ইউটিউবে ছাড়ানোর পর 10 থেকে 15 লাখ লোক মানুষ দেখে। তাহলে এরা দেখে, এরা বোকা নয়, এদের দেখতে হবে। কেন? জানতে হবে। কি জানতে হবে? সবাই তাকাবেন। এখন কথা হচ্ছে যে দুর্গা পুজো হচ্ছে ধরুন আপনাদের গ্রামে, আমাকে একজন ভদ্রলোক বলছেন, দুর্গা পুজোতে আমাদের মেয়েরা সব দুর্গা পুজো করতে গেছে, মন্দিরে পুষ্পাঞ্জলি দেবে, সবাই বসে আছে। একজন কৃষ্ণ ভক্ত লোক ওই দিকে পেরিয়ে যাচ্ছে, ও প্রণামও করলো না, ও প্রসাদও পেল না, ও চলে গেল। তখন একজন জিজ্ঞেস করছে, তাহলে কি আমরা কি খারাপ কাজ করলাম? বলে কেন? আমরা দুর্গা পুজো করছি, উনি কৃষ্ণ ভক্ত, চুপচাপ চলে গেলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, আপনি প্রণাম না করে চলে গেলেন কেন? তখন উনি বলছেন, আমরা কোনো দেবদেবীর প্রসাদও খাই না, দেবদেবী পুজোও করি না, আমরা কৃষ্ণের পুজো করি। এখন যারা দুর্গা পুজো করছে তাদের মধ্যে একটা ভয় হয়ে গেল, তাহলে কি আমরা কি ভুল করলাম না? কি বলছেন? ওরাই কি ভালো করলো? ওরাই কি ঠিক, আমরা কি ভুল? এই বিভ্রান্তি, তাকাবেন আমার দিকে, এটা হচ্ছে বিভ্রান্তি। কেন? কৃষ্ণ ভক্ত লোক চলে গেল, ভাবছে, বলছে না আমরা দেবদেবীর প্রসাদ খাই না, আমরা পুজো করি না, কিচ্ছু করি না, আমরা কৃষ্ণের পুজো করি। ভালো কথা। শাস্ত্রে বলেছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আপনারা সবাই জানেন। বাড়িতে বাবা যদি বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়ার দরকার হয় না। কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে যায়, বাড়ির গার্জেনকে দিলে। এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে আপনি সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায়, তাহলে সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায়, তাহলে আপনি দুর্গা পুজো করছেন কেন? যদি আপনার কৃষ্ণকে দিলে সব হয়ে যায়, তাহলে আপনি কালী পুজো করছেন কেন? আসলে এখানে একটা ব্যাখ্যা আছে। যে কোনো ব্রাহ্মণ যিনি যখন পুজো করবেন, সরস্বতী পুজো করুন, দুর্গা পুজো করুন, পুজো করবার সময় বলে কি, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। বিষ্ণুকে অর্পণ করা হয়, তারপর দেবদেবীকে দেওয়া হয়। শাস্ত্রে বলা আছে, ভগবানকে অর্পণ করা প্রসাদ দেবদেবীকে দেওয়ার পর ভক্ত সেই প্রসাদ গ্রহণ করতে পারে। বলুন আপনারা হ্যাঁ না না? পরিষ্কার জায়গা। শিবের প্রসাদ খেতে নেই, আপনারা সবাই জানেন শিবের প্রসাদ খেতে নেই, কিন্তু যেখানে হর আর হরি একসঙ্গে থাকে ওখানে প্রসাদ খেতে হয়। বলছে প্রথমে শালগ্রাম শিলাকে পুজো করে তারপর শিবকে পূজা করে সেই প্রসাদ যদি কেউ খাই তবে লাভ আছে, শাস্ত্রে বলেছে। তাহলে দেবদেবীর প্রসাদ খাই না আমরা, কৃষ্ণের প্রসাদ খাই। অনেকে বলে উঠলো, আমি একটা বলে রাখি, মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বলছে যে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, দেবদেবীর প্রসাদ খাই না, মা দুর্গা পুজো করি না, তাদের জন্য বলে রাখি, মহাভারতের ভীষ্ম পর্ব, সবাই তাকাবেন, মহাভারতের ভীষ্ম পর্বে পরিষ্কার করে বর্ণনা করা আছে, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, মায়েরা যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই অর্জুনকে বলছে, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জিততে চাও, শত্রুকে যদি পরাজিত করতে চাও, যদি মাথাতে জয়ের শিরোপা নিতে চাও, তাহলে প্রথমে তুমি মা দুর্গার স্তব করো। এই দিয়ে তাকাবেন, মা দুর্গার স্তব করো, মানে মাকে প্রথমে তুমি স্তব করো, তবে তোমার কৃপা হবে। স্বয়ং অর্জুন কৃষ্ণের কাছে মা দুর্গার স্তব করেছিল। মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে দেখে নেবেন, 22 নম্বর অধ্যায়
22 কি 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে পরিষ্কার করে বর্ণনা করা আছে, দেখে নেবেন আপনারা। তাই স্বয়ং অর্জুনকে কৃষ্ণ নিজের মুখে বলছেন, মা দুর্গাকে তুমি স্তব করো, তবে তুমি যুদ্ধে জিততে পারবে। তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রণাম করব না কেন? আপনারা যুক্তিগুলো দেখবেন, আপনারা বিচার করবেন। একবার শাস্ত্রের রেফারেন্স দিয়ে বললাম, যারা এরকম বিভ্রান্তি করছে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা দেবদেবীর প্রসাদ খাই না, তাদেরকে বুঝিয়ে দেবেন যে এখানে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করা আছে। এবার দেখুন, ভগবানকে মধুরভাবে ভালোবাসা যায়। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে মধুরভাবে ভালোবেসেছিল। ভাগবত মহাপুরাণ তাকাবেন, ভাগবত মহাপুরাণ বলছে বৃন্দাবনে ব্রজগোপীরা হেমন্ত মাসের পূর্বে, হেমন্তকালের পূর্বে 1 মাস ধরে 1 মাস হবিষান্ন খেয়ে তারা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীরা যদি করতে পারে ভদ্রকালীর পুজো, তাহলে আমরা কেন করতে পারি না? ওদেরকে বুঝিয়ে দেবেন যারা বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা ভয় পাই, আমরা কি করব? 3 নম্বর বলে রাখি, আপনাদের লক্ষ্য করুন, যদি দুর্গার প্রসাদ খাওয়া যায় না, তাহলে শুনে রাখুন, কৃষ্ণের 8 জন স্ত্রী প্রধান ছিল, তার মধ্যে সর্বোত্তম প্রধান কে বলুন তো? রুক্মিণী দেবী। তিনি কিন্তু মা দুর্গার প্রসাদ নিজের হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে গ্রহণ করেছিলেন। রুক্মিণী দেবী যদি গ্রহণ করে, তাহলে আমরা কেন গ্রহণ করতে পারবো না? এই কথাগুলো আপনাদের মানতে হবে, আপনাদের জানতে হবে। আমরা শাস্ত্রের ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলে দিলাম, ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন কত সুন্দর 10ম স্কন্ধে পরিষ্কার করে একবার বর্ণনা করা আছে। অথচ আমরা বিভ্রান্তের সৃষ্টি করি। আমি আপনাদের বলবো, বিভ্রান্ত নয়, আমাদের এক হতে হবে। দেবদেবীর পুজো করুন কি ভগবানের পুজো করুন, সবাই যেন এক হয়ে থাকতে পারি, যেন বিভ্রান্ত না হতে পারি। আবার অনেকে দেখবেন আমাকে বলে যে, দেখবেন কিছু মনে করবেন না, ইস্কন মন্দিরে যারা আছেন, ইস্কনে যারা ভক্ত আছেন, ইস্কন মন্দিরে আমি গেছি, খুব সুন্দর পদ্ধতি, কিন্তু ওখানে গুরুমন্ত্র কিন্তু সহজে দেওয়া হয় না। 1 বছর পরে গুরুমন্ত্র দেওয়া হয়। কেন বলুন তো? 1 বছর ধরে বলে তুমি কৃষ্ণ নাম করো, তারপর তোমার মানে জমিটা আগে উর্বর হোক, তারপর বীজটা ফেলবো। পদ্ধতি খুব ভালো। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গান করতে যাই, অনেকে আমাকে বলে ইস্কন মন্দিরে অনেক মেয়েরা, মানে ইস্কনের যারা ভক্ত অনেক মেয়েরা এসেছে, আমাদের প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেওয়ার সময় প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, শাক দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, অন্ন দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, চাটনি দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, সবজি দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তা আমরা কি খুব অবহেলিত? হয়তো আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি, ওদের কাছে প্রসাদ পেতে গেছি, আমরা কি অবহেলিত? ইস্কন কোনোদিন খারাপ শিক্ষা দেয় না, ইস্কন ভালো শিক্ষা দেয়। আমরা কি করি বলুন তো? আমরা নিজেরা খারাপ হয়ে যাই। আমি দেখেছি এমন এমন মেয়েরা আছে, ইস্কনের হয়ে রান্না করতে যায়, ইস্কন ভক্ত হয়ে, এবং বিভিন্ন জায়গাতে প্রসাদ যখন দেয়, তখন দেখবেন আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি কৃষ্ণ ভক্ত নয়, এমনি ভক্ত বটেন, আপনি প্রসাদ পেতে গেছেন, আপনাকে শাকটা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, আপনাকে কোনো সবজি দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, অন্ন দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, তখন আপনার কী হবে বলুন তো? ভক্তিটা গোটায় নষ্ট হয়ে যাবে। আমি কি খুব অবহেলিত? আচ্ছা, মহাপ্রভুকে এটা শিখিয়েছিল, অচণ্ডালে হরিনাম দিয়েছিল, কেন? এমনভাবে প্রসাদটা দাও যেন ভবিষ্যতেও প্রসাদ ভোজি হতে পারে। এমনভাবে প্রসাদটা দাও, এমনভাবে ওদের আলিঙ্গন করো, এমনভাবে ভক্তি করো যেন প্রসাদ। ইস্কন মন্দিরটা শিক্ষা দেয়, কিন্তু আমরা নিজেরা খারাপ করে ফেলি। এ প্রশ্ন অনেকেই কিন্তু আমার কাছে করেছে যে, দিতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আমাদের ভক্তি করছে না, আমার মনে হচ্ছে পরের বার আমি প্রসাদ পেতেই যাবো না, এরকম করে প্রসাদ দিচ্ছে কেন? এক জায়গায় তাকে মাতাজি দিয়েছিল, আমি তাকে বলেছিলাম যে, আপনি যে ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন, আপনাকে কে শিখিয়েছে? ইস্কন থেকে শিখিয়েছে না মহাপ্রভু শিখিয়েছে? কোনটা শিখিয়ে দিয়েছে? বলছে না, তাড়াতাড়ি এসে তাই দিলাম। তাড়াতাড়ি কেন হবে আপনার? আপনি ছুঁড়ে দেবেন কেন? উনি সেবা করছেন আপনার কাছে ভক্তি করে, আপনার ভাগ্য ভালো, আপনার হাতে পাচ্ছে, আপনি ছুটছেন কেন? আপনাদের কাছে নিবেদন রইল, না, এই বিবাদ নয়, সবাদ চাই। আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই, আমরা মহাপ্রভুকে সম্মান দিতে চাই। মহাপ্রভু চণ্ডালে হরিনাম দিয়েছিল, সবাইকে হরিনাম দিয়েছিল, এটা কিন্তু আমাদের মানতে হবে। আপনাদের একটা কথা বলে যায় যে, যেখানে বসে আছেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন। জোরে বলুন হা না না, জোরে বলুন। কিন্তু এটাও আপনাদের হ্যাঁ বলতে হবে, আপনারা জন্মদিনে কেক কাটেন এবং মোমবাতি জ্বালান। আপনারা অনেকে হাঁও বলছেন আর না বলছেন না, গন্ডগোল কিছু আছে, চুপ থাকাটাই ভালো। আমি বলে দিই, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কি করছেন? কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, তাই তো? আপনারা করছেন। কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি কেন জ্বালানো হয় আর কেক কেন কাটা হয়? আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি ছেলেকে ডিম খাওয়াতে পারবেন? জোরে বলুন হা না না। শুভ দিনে ডিম খেতে নাই, এটা আমাদের কথা আছে পূর্বপুরুষের। তো আপনার বাচ্চার যেদিন জন্মদিন হবে, আপনি যে কেকটা কাটছেন, ওর ভেতরে কি আছে? আলু সেদ্ধ? হ্যাঁ, তাহলে কি আছে? জোরে বলুন। ডিম আছে। না না, এদিকে বলছেন সবই বিষ আছে জানি, তবু খাই, মানে জানি বিষ আছে তবু খাই। এটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে।
যেটা আমি এখনই বললাম, যেটা আপনারা করছেন, সেটা আমরা নিজেরা কিছু খুঁজেই পাই না, কোন দিকে যাব, কোনটা করব। আমাদের ঘরেরটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরেরটাকে ধরতে চাই। মানে আমাদের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে, ওটা না বলাই ভালো, অনেকে শ্বশুর বাবাকে বাবা বলে। আমাদের বাবাকে আগে সম্মান দিতে হবে, তারপর শ্বশুর বাবাকে, নাকি? ওটাও বাবা এটাও বাবা, কিন্তু আগে বাবাকে। দেখে নিন সবাই, মোমবাতি জ্বালিয়ে, বাবারে কি আনন্দ! যখন মোমবাতি জ্বালাই তখন বলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি এক জায়গায় গিয়েছিলাম, একজন মাস্টারমশাইয়ের বাড়ি, ওনার নাতির জন্মদিন হচ্ছে, কেক কাটে মোমবাতি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মাস্টারমশাইকে, এটা কি হচ্ছে? ওই সব দেখে দেখে করছি আর কি, মানে ও জানে না আর কি কেরো করছে। আমরা কিছু বুঝি না, খালি লোকের দেখে দেখে করি। সবচাইতে লজ্জার ব্যাপার এইটা আমাদের সনাতন ধর্মে যা বললো। কিন্তু দেখুন, মোমবাতি জ্বালানোর ব্যাপারে একজন সুন্দর উত্তর দিয়েছিল। বলেছিল মোমবাতি খ্রিস্টানরা জ্বালিয়ে নিভিয়ে দেয় কেন না, ছেলের ধরুন 12 বছর বয়স হয়েছে, আপনি জন্মদিন পালন করছেন, তাহলে 12টি মোমবাতি জ্বালিয়ে 12টি মোমবাতিকে নিভিয়ে দিতে হবে, তার মানে 12 বছর পেরিয়ে গেল। এটা শিক্ষা দিচ্ছে কি, 12 বছর পেরিয়ে দিল। কিন্তু আমাদের শিক্ষাটা কি বলুন তো? বাচ্চার জন্মদিনে মা সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে একটু পরমান্ন পায়েস তুলসী পাতা দিয়ে বাচ্চাকে দিয়ে বলল, কেক নয় বাবা, ভগবানের পরমান্ন প্রসাদ খা, যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে। এত সুন্দর জিনিসটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। 2 নম্বর, মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে জ্বালিয়ে মা বলে, ঘি যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে জ্বলে। কি শিক্ষা আছে সনাতন ধর্মে! আমরা এগুলোকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমরা এমন এক জায়গায়, আমাদের বাচ্চাগুলোর কোনো দোষ নেই, এদেরকে আমি শেখাচ্ছি, এদেরকে তো আমরা শেখাচ্ছি। এদেরকে যেমন শেখাবেন এরা সেরকম শিখবে, একবার পাক্কা কথা, কোনো ভুল নাই। আমি আপনাদের সামনে বারবার বলবো, যদি সমাজ করতে চান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চান, তাহলে আমাদের সনাতন ধর্মে যা জিনিস আছে সেগুলোকে আবার উত্তোলন করুন, দেখুন আমাদের জীবন সুন্দর হবে। আমরা নকলের দিকে যাব না, আমরা আসলের দিকে যাব। এরা যাওয়া আসার পালাতে কৃষ্ণের লীলা আস্বাদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় একটি লীলা করেছিলেন, দেখবেন একটা সাপের মাথায় চেপেছিল না, জোরে বলুন হানা না? হ্যাঁ, ওই সাপটার নাম আপনারা প্রায় সবাই জানেন। সাপটা কি বলুন তো, জোরে বলুন তো? কালিও না। আচ্ছা মায়েরা এদিকে, আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমরাও তো চাই কৃষ্ণ আমার মাথায় পা দিক, কিন্তু দিতে পারলো না কেন? আমরা পেলাম না কেন? কিন্তু সাপটা পেল কেন? আসলে কিছু মনে করবেন না, পূর্বজন্মে সুকৃতি আর কুকৃতি এই দুটোর ফলে কিন্তু জন্ম হয়। আপনাদের ছোট নলদহতে আজকে 2টো বাচ্চার জন্ম হয়েছে, আমি কথার মানে বললাম। এই পাড়ায় একটি, এই পাড়ায় একটি। এই পাড়ায় বাচ্চাটা জন্ম নিল ভিখারির ঘরে, তার মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, অভাব এত। আর এই পাড়াতে বাচ্চাটা জন্ম নিল রাজার ঘরে, যার সোনার চামচ নিয়ে জন্ম হলো। তাহলে একই দিনে 2টো ছেলে জন্ম নিল, একটা গরিবের ঘরে, একটা বড় লোকের ঘরে। তাহলে এর থেকে প্রমাণ হলো কি, পূর্বজন্মের সুকৃতি। যে যেমন কর্ম করবে তা সেই রকম কর্মফল হবে। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনার জন্ম হবে না, আপনার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর আপনি যদি মানুষ কুলে জন্ম নিয়ে যদি আপনি পশুর মতো কর্ম করেন, পরের জন্মে আপনার পশু কুলে জন্ম হবে। এই জন্য আপনাদেরকে বারবার বলি, জন্ম হোক যথাযথা, প্রত্যেকের কর্ম যেন ভালো হয়। দেখুন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আমি পড়েছি, 3টে খণ্ড পড়েছি, 5টা খণ্ড আছে। 3টে খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে লেখা আছে কি, সবাই লক্ষ্য করুন, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলছে, মানুষ মরে গেলে মানুষকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনাদের ছোট নলদহতে কেউ মারা গেছে, আপনারা সব দলে দলে দেখতে যাচ্ছেন। এই মৃত্যুর সময় যার মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দেখলে ভয় খেয়ে যায়, মায়েরা বলে না 3 দিন ঘুমোতে পারি না এই মুখটা দেখে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর মৃত্যুর পর আপনাকে দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে, আপনারা বলেন না লোকটা মরে নাই গো, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনার চোখ দুটো মুজে থাকবে, মনে হয় যেন ঘুমাচ্ছে। আপনি খারাপ কর্ম করুন, আপনার মুখটা এমন বিকৃতি বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। আর একটা কারণে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। ওই কারণটা কি, এই গ্রাম থেকে যখন বড় হরি হরিবল বলে নিয়ে যাবে, তখন দেখবেন কেউ কেউ বলবে, আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে,
বেটা খুব দুষ্ট ছিল রে, এই নলদহ গ্রামটাকে আবার জ্বালিয়ে দিয়েছে। এই বেটা গেল, ভালো হলো, শান্তি পেল। জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো হয় আপনার জায়গা ভালো হবে, আপনার কর্ম যদি খারাপ হয় আপনার জায়গা খারাপ হবে। মায়েরা, এই যে সাপটার কথা বললাম, কালিয়নাগ সাপ, যার উপরে কৃষ্ণ নেচেছিল, সবাই লক্ষ্য করুন, এই সাপটি পূর্বজন্মে রাজা ছিল। কি রাজা? রাজার নাম চন্দ্রধ্বজ রাজা। তার একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি উপায়? না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা ধরে আনলো, যেই না হত্যা করতে যাবে অমনি রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দেবো। তুমি বিজ্ঞ রাজহাঁস, কথা বলতে পারো? বলে হ্যাঁ। তবে এক কাজ করো, বলো কি উপায় আমি ভালো হব? বলছে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের ওপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মণি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। এই যে মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারে নাই, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। তার দুজন স্ত্রী ছিল, দুজন বলল, স্বামী তুমি জল পান করতে পারলে না বৈষ্ণবের, কই দেখি দেখি, দাও দাও। যেই না দুজন স্ত্রী মিলে পান করেছে, জল পান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি মাথায় করে আনলে, অপমান করলে, তুমি খেলে না? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। যারা কীর্তনের সুধারস আস্বাদন করার জন্য এসেছেন তাদের প্রত্যেকের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। অভিনন্দন জানালাম ছোট নলদহ সরস্বতী সাথিয়ারা সংঘ সদস্যবৃন্দ, যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন। মা সরস্বতীর চরণে প্রার্থনা করলাম এই অনুষ্ঠান যেন প্রতি বছর বজায় থাকে এবং এদের মনোবল যেন একই রকম থাকে, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। মায়ের কাছে এই প্রার্থনা করে নিতাই গৌর হরি হরি জয় হৃদয়। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্য যাগযজ্ঞ করেছিল, দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল। আমাদের ধ্যান করার মতো ধৈর্য নাই, যজ্ঞ করার মতো ধৈর্য নাই, সেবা করার মতো ধৈর্য নাই। এই জন্য মহাপ্রভু একটা সহজ পথ আমাদের দিলেন, হরিনাম 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 সার। কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। আপনাদের সকলের কাছে আমার একটা বিনম্র নিবেদন এইটাই, সংসারে অশান্তি হোক, সংসারে ঝড়ঝঞ্ঝা বয়ে যাক, সংসারে দুঃখ থাক, উদ্ধারের একটি পথ, শুধু নাম। যত নাম করতে পারবেন তত আপনার নামের কৃপা হবে, যত নামতে পারবেন তত ভগবানের কৃপা হবে, যত নিচু হতে পারবেন তত ভগবানের কৃপা পাবেন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়, সবাই জানেন। একটা গ্লাসের কাছে, অর্গানটা বন্ধ হয়ে গেছে, অর্গানটা বন্ধ হয়ে গেছে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখে নেবেন আপনারা, একটা গ্লাসের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু মৃত্যুর কাছে আপনাকে একদিন মাথা নিচু করতেই হবে। সবচাইতে আসল সত্য এইটাই, আমাদের আসতে হয়েছে
আমাদের যেতে হবে। এই আসা আর যাওয়ার মাঝে কিছু ভালো কাজ করে নিতে হয়। সমস্ত কর্মের ফাঁকে ফাঁকে সেই কর্মগুলো হলো হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ শ্রবণ, রামায়ণের কথা শ্রবণ, প্রত্যেকটি ধর্মীয় স্থানে যাওয়া আসা, এই কাজগুলো ফাঁকে ফাঁকে আমাদের করে নিতে হবে। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য। তার কি কাজ ছিল মায়েরা? ত্রেতা যুগের ভগবান ছিল রাজা, দাপরের ভগবান ছিল রাজা, কিন্তু কলিযুগের ভগবান হয়ে গেলেন কি? ভিখারি। একবার জোরে বলুন, রাধা রানী কি। বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি। বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি। বাহ, রাধা রানী কি। মা সরস্বতী দেবী কি। মা সরস্বতী দেবী কি। আপন আপন গুরুদেব কি। ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, আপনারা সবাই জয় দিচ্ছেন। একবার বলুন, আপন আপন গুরুবর্গ কি। আপন আপন গুরুদেব কি। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। হরিবাসর কি। বেশ, আমি মহাপ্রভুর কথা কিঞ্চিত বললাম। বাচ্চাদের শব্দ বন্ধ করান। এই সামনে বাচ্চাদের বলে রাখি, তোরা সামনে বয়স্ক লোকের মতো বসেছিস, কিন্তু বয়স্ক লোকের মতো বসতে হবে, গল্প করলে হবে না। এইদিকে মন দিয়ে শুনবেন। এই যে মা সরস্বতী পুজো উপলক্ষে কীর্তন। আচ্ছা মায়েরা, মা সরস্বতী দেবীর বাহনের নাম কি? ওটা পাতিহাঁস না রাজহাঁস? জোরে বলুন। বেশ, ঠিক আছে। আচ্ছা, মা সরস্বতী এত বাহন থাকতে হাঁসকে বাহন করলেন কেন? যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে কীর্তন, মায়ের সম্পর্কে কিছু না বললে মা কিন্তু খুব রেগে যাবে। কেন বলুন তো? উনি বলছেন যে আমার সামনে গান আর আমার নিয়ে কিছু বলবি না, তা কোনোদিন হবে না। আমি আপনাদের বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সরস্বতীর বাহনের নাম হচ্ছে হাঁস। হাঁসটাকে বাহন করলো কেন? কয়েকটা কারণ আছে। হাঁসের গায়ের রং কি? সাদা। সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক আর পবিত্রতার প্রতীক। মা বলতে চাইছে, আমাকে দেখে শেখ, আমার বাহনটাকে দেখে শিখ কি ভেতরে পবিত্র ভাব রাখ, আর কি শান্তির ভাব রাখ। মা সরস্বতী কিন্তু হাঁসটাকে দিয়ে শিক্ষা দিচ্ছে। হাঁস দেখবেন জলেও থাকে, আবার হাঁস দেখবেন পাহাড়েও থাকে, আবার হাঁস দেখবেন উড়তেও পারে। কিন্তু আপনার বাড়ির হাঁসটাকে আপনি দূরে ছুড়ে দিন, ও দেখবেন উড়ে নিচে নেমে যাবে, ওর কিচ্ছু হবে না। তাহলে হাঁস তিন রকম পারে, একটা জলেও থাকতে পারে, আবার পাহাড়েও থাকতে পারে, আবার দেখবেন হাঁস উড়তেও পারে। তার মানে হাঁস শিক্ষা দিচ্ছে আমাদের মতো মানুষকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। রাধে রাধে। কি অসময় কি সুসময়। অসময়ে ভেঙে পড়লে চলবে না, সুসময়ে আনন্দে মেতে থাকলে চলবে না। আমি যেমন সব জায়গায় মানিয়ে নিতে পারি, আমাকে কেউ আকাশের দিকে উড়িয়ে দিলে আমি তাও উড়ে দিতে পারি, আবার আমি জলের মধ্যে থাকতে পারি, আবার আমি পাহাড়ের মধ্যে থাকি। আবার হাঁস আরেকটা শিক্ষা দিয়েছে, হাঁসকে জল আর দুধ, রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয় আর দুধটা খেয়ে নেয়। আপনারা কেউ দেখেছেন? শুনেছেন? মহাজনরা বলেছেন। এটা কতটা সত্যি কতটা মিথ্যের বিচার আমি করতে যাব না, কিন্তু আমি বলতে যাব এর থেকে কি শিক্ষা পেলেন? যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয় আর রাজহাঁস যদি দুধ খেয়ে নেয় জলটা ফেলে দেয়, এর থেকে শিক্ষা দিলেন সত্যটাকে গ্রহণ করো আর মিথ্যাটাকে ফেলে দাও, আসলটাকে গ্রহণ করো আর নকলটাকে দূরে সরিয়ে দাও। শিক্ষা দিচ্ছে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের নদিয়াতে বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, আপনাদের মা কালী মন্দির আছে। আরে বাবারে, এ তো তিনজনেই বাজার গরম করে দিল। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। কি বললাম? আপনাদের নদিয়াতে বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, প্রত্যেকটি জায়গায় হচ্ছে, কিন্তু একটু হিসাব করে বলবেন, মা কালীর মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, হ্যাঁ বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, কিন্তু সরস্বতী মন্দির খুব একটা দেখা যায়? জোরে বলুন হ্যাঁ না। দেখা যায় না। তাই সরস্বতীর আসল মন্দির কি? যদি আপনারা আলোচনা শোনেন, যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জানতে পারবেন মা দুর্গার আসল মন্দির হচ্ছে, মা হচ্ছে বাক দেবী। বাক মানে কি? শব্দ। আর শব্দের দেবীকে মা সরস্বতী।
তাহলে শব্দ কোথা থেকে বের হয়? জোরে বলুন। শব্দ মুখ থেকে বের হয়। তাহলে এই মুখটাই হচ্ছে মা সরস্বতীর আসল মন্দির। খুব মাথায় রাখবেন, বাঘ দেবী বিনা পানি তিনি কি করছেন? আমাদের মুখ থেকে বাঘ মানে শব্দ বের করছেন, এই মুখেই কিন্তু তার বাস। তবে যে মুখ দিয়ে গালাগাল করবেন, লোকের সঙ্গে ঝগড়া করবেন, ওখানে মা সরস্বতী থাকবে না। কিন্তু যেখানে ভালো কথা বলবেন ওখানে মা সরস্বতী থাকবে। এবার সবাই লক্ষ্য করুন, মা সরস্বতী যে পুষ্পাঞ্জলি দিচ্ছে বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম স্কুলে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া করাতো, একসঙ্গে 100 জন ছেলে দাঁড়িয়ে থাকতাম। আর ঠাকুর মশাই কী সব সংস্কৃত মন্ত্র বলতো, আমরা বুঝতেই পারতাম না। ফুলটা একজন ছুঁড়লে আমরাও ছুঁড়ে দিতাম, কি বলছি কিনা বুঝতে পারি না। কেন? সংস্কৃত ভাষায় বলতেন। দেখুন, অনেকে প্রশ্ন করে সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে, কেন বাংলা ভাষায় মাকে ডাকলে হয় না? এখানে কিন্তু একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি আছে, তিনি বলছেন যে মাকে ডাকতে গেলে যদি সংস্কৃত ভাষা বুঝতে পারো তো ভালো, যদি বুঝতে না পারো তো নিজের ভাষাতেই মাকে ডাকবে। রামকৃষ্ণ ঠাকুর মাকে বলেছিল মা খা মা খা, মা কিন্তু রামকৃষ্ণদেবের হাতে খেয়েছিল। রামকৃষ্ণদেব তার হিন্দি ভাষায় বলেনি আর সংস্কৃত ভাষায় বলেনি, নিজের প্রাঞ্জল ভাষায় বলেছিল। তাই মা সরস্বতীকে যদি কেউ সংস্কৃত ভাষা না বলতে পারে, শুধু এইটাই বলতে পারে যে মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, এই কথাটা বললেই হয়ে গেল, বাস কিচ্ছু নেই। যদি আপনি না পারেন, পারলে কিন্তু খুব ভালো, সংস্কৃত ভাষা বলতে পারলে খুব ভালো। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে কীর্তন করছেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। যাকে দেখছেন তাকে বলছে হ্যাঁ রে ভাবছিস কি, একবার হরি বল বল। নিতাই চাঁদকে বলছে দাদা তুমি যাও, আমি একদিকে তুমি একদিকে, পথিক রে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে পথিক রে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। আপনারা সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে হরে রাম রাম রাম, জোরে হরে কৃষ্ণ। বাহ, সুন্দর, বাহ, হরে রাম, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ, আস্তে, এত জোরে বলবেন যেন পলাশি পর্যন্ত যায়, এত জোরে বলবেন। বলুন সবাই হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, উচ্চস্বরে হরে রাম, বাহ হরে রাম, বাহ। মায়েদেরকে বলছি সবাই হাতটা তুলুন, এমকে স্টুডিও 2-4 দিন পরে ছাড়বে, তখন দেখবেন আপনি যদি হাত তোলেন আপনার হাতটা উঠবে, আর যদি না তোলেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই হাত তুলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরসে, বাবা, সুন্দর, দারুণ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ, বলে হারি, সুন্দর, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন। এরপর যদি আমি এদিকে আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেব। সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ
চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়ে পড়েছে। যেহেতু একটা লীলা, তালের দিকে আর গেলাম না, ভনিতা দিয়ে আমি কৃষ্ণলীলার মধ্যে প্রবেশ করব। আপনাদের টাইম দিয়েছিল ছেলেরা 5টা থেকে, আমাকে 6টা থেকে বলেছে, আপনারা অনেক আগে থেকে বসে আছেন। আসুন, আজকে আমি রাত্রিটা আপনাদের একটা লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলাকে একটা লীলা আপনার সামনে পরিবেশন করব ভক্তদের অনুরোধে। সবাই মিলে চলুন, আজকে আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন রাধে রাধে। আরও জোরসে বলনা পড়েগা, প্রেম সে বলো, আরও জোরসে বলো। আচ্ছা, মোবাইলে কল করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কিন্তু মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তবে রাধে রাধে বললে আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাই। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে দাস। তাহলে কৃষ্ণ যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যে ভজনা করে, তবে তার সকল ভজনা বিফলে যায়। তাই সবাই মিলে একবার জোরে বলতে হবে। কি বলতে হবে? জোরে বলুন, রাধে রাধে। আরো জোরসে বলুন, আরো জোরসে বলুন। বেশ, চলুন চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারী, মিলেঙ্গে রাধা বিহারী। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, বলো রাধা রাধা নাম। মিলেগি কুঞ্জ বিহারী, মিলেগি রাধা বিহারী, মিলেগি কুঞ্জ বিহারী, মিলেগি রাধা বিহারী। জনমন বৃন্দাবন জনমন বৃন্দাবন রতি যা রাধা রাধা নাম। মিলেঙ্গি কুঞ্জ বিহারী, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারী, মিলেঙ্গি রাধা প্যারি। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। ओ सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। सबे धाम से, सबे धाम से, सबे धाम से, सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो राधा प्रियदा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी कामिलती जो राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तू तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा उलध्वनि। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। वृंदावन धाम बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनेंगे। प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामिलती जो राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। हो तेरी पूर्ण होगी हो तो पूर्ण होगी रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा
दिया खाएंगे रज की रज को अपना सिर चढ़ाएंगे पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कमलती जो राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम वो तेरी पूर्ण खाकी हो तेरी पूर्ण खाकी रति जाना दाना दाना मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे निताई गौर हरि हरि मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन धाम बोलो राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी जोर से बोलूं राधे রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে হে মুনিবর হে মুনি জীব অভিশাপ যদি দিলে আমায় সর্বকুলে জন্ম সর্বকুলে জনে মোহ আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় পড়ে যেন তোমারই চরণ আমায় মাথায় পড়িয়ে বৈষ্ণব বলে উঠলো শোনো বৈষ্ণবের চরণ ধোয়া জল যেহেতু তুমি মাথায় করে এনেছো তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য এই কালিয়নাগ বাস করছে কোথায় জানেন বৃন্দাবনে একটা হ্রদ আছে ওটার হচ্ছে কালিদহ হ্রদ ওই কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করছে পদকর্তা বলছে দেখো দেখো কিভাবে বাস করছে কালিন্দির এক দহে কালী নাগ আহে রহে আজিকালি দিন এক দহি আমার কালে না গো রহে রহে কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে अरे काली इंदिरो একো বাবা আমার কালী নাগো তাকে রোগে বিষ জলে দহন সমান দেখি দেখিলাম বিষারি জলে বিষারি জলে দহন সমান বিষার জলে দহন সমান ওই দেখি দেখো বিছানা জলে দহন সমান বিষার জলে সমান সমান দেখলাম বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে বিষার জলে সমান সমান দেখো বিছানা জলে সমান সমান ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির এক দহি বিষারি জলে সমান ও দেখলাম কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান বিচারি জলে সমান সমান বিষারি জলে গহন সমান আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কালিও নাগ আছে কিন্তু না না আমার শরীরও আছে
কালীয় নাগটা কোনটা বলুন তো? ভেতরে যার রাগ আছে, অভিমান আছে, অহংকার আছে, ক্রোধ আছে, আপনার কামনা বাসনা ভেতরে প্রবল আছে, আপনার ভেতরে কালীয় নাগ আছে। যেমন আপনাদের ছোট নলদহ যখন আমি আসছিলাম, আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করলেন, দাদা এটা কি ছোট নলদহ? একজন বলছে বলতে পারবো না, মানে এখানে তো ওটা। আবার একজনকে জিজ্ঞেস করলো, এটা কি ছোট নলদহ? হ্যাঁ হ্যাঁ এটাই তো, ওই এই ডান দিকের ব্যাগটা ঘুরে যান, তারপর ছেলেগুলো ওখানে ছিল, দেখা হয়ে গেল। তাহলে একজনের মধ্যে কালীয় নাগ নাই, একজনের মধ্যে বর্তমান আছে। আমি আপনাদের বলতে চাই, ভালো ব্যবহার করতে শিখুন। ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ হয় না। আর কলিযুগে দেখবেন বিষাক্ত মানুষের দাম বেশি, ভালো মানুষের দাম কিন্তু কম। একটা সাপের বিষ, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। সোনা এত দামি, কিন্তু 50 লক্ষ টাকা দাম 1 কেজি, কিন্তু সাপের বিষ 4 কোটি টাকা। বিষাক্ত মানুষ যারা আছে তাদের দাম বেশি আছে, আর ভালো মানুষের দাম কিন্তু কম। কিন্তু আপনি ভালো মানুষ সাজবেন, আপনার জায়গা কোথায় বলুন তো? ভগবানের চরণে। এই সমাজে কেউ আপনাকে সম্মান দিক আর না দিক, আপনি ওইখানে কিন্তু পাকা হয়ে রইলেন। আর উনি যদি বলেন আপনাকে ঠিক রাখবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, কারণ ওনার একটা হাত আছে। যদি আপনার বিশ্বাস থাকে তবে হবে, আর বিশ্বাস যদি না থাকে তবে হবে না। আমি মায়েদেরকে বলবো, আপনার বাড়িতে কেউ বেড়াতে গেল, আপনার মিষ্টি জল নেই, না থাকতে পারে, আপনি তাকে দুটো মিষ্টি কথা বলুন। রামকৃষ্ণ দেবের বাণী, তিনি কি বললেন? বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল না থাকে, নাই বা থাক, দুটো মিষ্টি কথা অন্তত বলো, অনেক লাভ আছে। হেসে হেসে কথা বলতে হয় লোকের সঙ্গে, কেন? ওর জন্য টাকা খরচ হয় না। এই জন্য আপনাদের কাছে বলে রাখি মায়েরা, দেখুন আপনাদের নদিয়াতে অনেক পুকুর আছে, যে পুকুরে পদ্ম ফুল থাকলেও থাকতে পারে। আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। তো যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে একটা সাপ আছে, পদ্মনাগ। পদ্ম ফুল তুলতে গিয়ে এমন কামড় দেয়, পার পর্যন্ত উঠতে পারে না, ওইখানে মরে যায়, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ আছে, পদ্ম ফুল আছে, সেই পুকুরের জলটা বিষ হয় না। কালিদহ হতে কালীয় নাগ আছে, ওই জলটা বিষ হলো কেন? আসলে এর থেকে শিখতে হবে যে কালীয় নাগ হচ্ছে পরম ভক্ত। কেন? ছলে বলে কৌশলে ভগবানকে আনার একটা পথ। কীরকম না, কালীয় নাগ জানে যে আমি এখানে বিষ ঢালবো। কেন না, বিষ ঢালবো এই জন্যে, যদি আমি একবার বিষ ঢালতে শুরু করি, তাহলে পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরবে, আর মরবার আগে ভগবানকে ডাকবে। আর কেউ যদি ভগবানকে ডাকে, তাহলে ভগবান কি না এসে থাকতে পারে? ভগবান যখন এখানে আসবে, তখন ভগবানের চরণ আমি এখানেই পেয়ে যাব, আমাকে কোথাও যেতে হবে না। তাহলে কালীয় নাগ কত বড় ভক্ত দেখুন। আমাদের মতো নয়, সাপ হতে পারে, পূর্বজন্মে রাজা ছিল, তো জ্ঞানের অধিকারী ছিল, একটু ভুল করে ফেলেছে না হয়, অহংকারে বশবর্তী হয়ে, কিন্তু ভেতরে তো তার প্রেম আছে। তাই লক্ষ্য করুন, পদকর্তা বলছেন, ওই কালিদহ হ্রদের ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? তাহার পরে যদি পাখি উড়ে যাই, ওগো তাহার উপরে পাখি জুড়ে পাখি উড়ে পাখি উড়ে আজ তাহার পারে
আমার যদি পাখি উড়ে যায় বিসর্জনে বিষের জ্বালায় তেজয়ে প্রাণ দেখি দেখি নয় বিষের জ্বালাই বিষি জ্বালাই তেজয় প্রাণ বিষের জ্বালায় তেজয়ে প্রাণ ওই দেখি দেখো বিষর জানায় তেজয় প্রাণ কোনো অপরাধী করি নাই প্রভু কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধী করি নাই প্রভু ওই আমি কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধী করি নাই প্রভু আমার বিষের জ্বালা প্রাণ হারালাম কোনো অপরাধ করি না আরে প্রভু বৃষ্টির জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না আমরা প্রভু বৃষ্টির জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিষে জানাই জয় জয় প্রাণ এবার জোরে বলবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আপনারা কেমন কীর্তন শুনছেন মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করে দেখব দেখান আচ্ছা মায়েরা কালিয়ানাগ পূর্বজন্মে রাজা ছিল না প্রজা ছিল জোরে বলুন বাচ্চারা বলিস না আচ্ছা মায়েরা আচ্ছা তার কজন স্ত্রী ছিল 5টা না 4টা দুটো দু চারজন কনফিউশন হচ্ছে বলে ফেলি ভুল হলো না তো কটা জোরে বলুন দুটো আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা এই দুজন স্ত্রী কিন্তু সতী নারী ছিল দেখুন আপনারা যে যেখানে বসে আছেন যদি কেউ মহাভারত পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে দশম স্কন্ধে শ্রীমদ্ ভাগবত গীতার দশম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা লেখা আছে ওটা মানতে হবে কি বলুন তো যে মেয়েরা সদবা নারী বিবাহিত নারী যতই কীর্তন শুনুক হরিনাম করুক আর হরিবল বলুক একটা কাজ না করলে গোটা কাজটাই বেকার হয়ে যায় আপনারা সারাদিনের মাথায় একটা কাজ যদি না করেন যতই হরিনাম করুন আর যতই উলুধ্বনি করুন আর যতই হরিধ্বনি করুন আর যতই কীর্তন করুন আপনাদের কোনো লাভ নাই একটা কাজ আপনাদের করতে হবে এবার আর বলবো না পরের বারে বলে দিয়ে যাবো আরে মায়েরা হাঁ করে বসে আছে বলুন বলুন কি ব্যাপার না বললে হবে না আমি বলেই যাব একটা কাজ কি আমি আবার বললাম শ্রীমদ্ ভাগবত গীতার দশম স্কন্ধ 29তম অধ্যায় পরিষ্কার খুলে দেখে নেবেন লেখা আছে কি যে বিবাহিত নারী যতই হরিনাম করুক উলুধ্বনি করুক যতই কীর্তন করুক যদি স্বামী সেবা না করে গোটাটাই তার বেকার হয়ে যায়। এই কথা বলাতে দুই চারজন মা আবার রাগে এরকম করছে আর কি। আমি যেই না এই কথাটি কালকে ফারাক্কাতে আমার গান ছিল কালকে আমবাগানে গান চারিদিকে আমবাগান বিরাট আর ছেলেরা এমন সরস্বতী ঠাকুর করেছে যে একবারে মনে হচ্ছে যেন বোধহয় 20 ফুট হবে 20 ফুট সরস্বতী ঠাকুর করেছে বিরাট মন্দির করেছে তো কম বয়সের ছেলে কত বয়স খুব বেশি হলে 20-22 লাস্ট 22 একবারে 15 থেকে 22 পর্যন্ত ছুটছে আমার পেছন পেছন তো তারা আমাকে আমবাগানে গান করালো তো ওখানে দেখছি একজন বললো আমি কলকাতায় থাকি এখানে আমার মেয়ের বাড়ি আপনার কীর্তন শুনতে এলাম তো উনি বললেন আপনার আমি ফ্যান আপনার সব কথা রাখতে পারলাম কিন্তু স্বামী সেবা করতে পারবো না বললাম কেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে আমি কানি করতে পারি এটা হতে পারে আমি আপনাদের বলে যাই মায়েরা একটু হুট করে কিছু হলেই মায়েরা দেখবেন ঝগড়া হলেই বাপের বাড়ি চলে যায় কিন্তু বাবাদের কোনো সম্ভাবনা নাই কেন বলুন তো আপনাদের বাপের বাড়ি যাওয়ার কোনো চান্স নাই বাবাদের এই দিকে তাকাবেন সীতা তার স্বামী রামচন্দ্র বনবাসে গিয়েছিল কিন্তু বলুন তো মায়েরা সীতার বাবার নাম ছিল জনক রাজা শ্বশুরের নাম ছিল দশরথ এত সম্পদ ছিল সব সম্পদকে ছেড়ে দিয়ে সীতা গিয়েছিল বনবাসে রামচন্দ্রের সঙ্গে একজন মহিলা জিজ্ঞেস করেছিল সীতা তোমার বাবার সম্পদ তোমার শ্বশুরের সম্পদ এত সম্পদ ছেড়ে দিয়ে তুমি বনে যাচ্ছ কেন সীতা তখন মাথা নত করে বলেছিল সম্পদে কিবা কাম সম্পদ মম নব দুর্বাদল ঘন সম্পদকে আমার স্বামী এই দিকে তাকাবেন আর একটা উদাহরণ আপনাদের দিই রাবণের 10,000 স্ত্রী ছিল তার সঙ্গে তার সাথেও মন্দোদরীকে বিয়ে করেছিল তবু রাবণ দিনের মাথায় এত পাপ করত তবু মন্দোদরী সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করত প্রতিদিন
365 দিনের কোনো দিন বাদ নাই, প্রতিদিন রাবণকে মন্দোদরী প্রণাম করত গলায় কাপড় দিয়ে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, কারা কারা সকালবেলায় স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আবার আবার হাত তো তুলতে আপনারা পারলেন না। 2-4 জন যারা ডবল এসছে, স্ত্রী এসছে, সে তাকিয়ে দেখছে আমাদেরটা তুলল কিনা। মায়েরা কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলুন। এই মা রয়েছে কিন্তু বুঝে তুলবেন। মায়েরা হাত তুলে দেখাচ্ছে প্রণাম করবো না। আচ্ছা ঠিক আছে, প্রণাম আপনারা কাল সকাল থেকে করবেন। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। 2-4 জন কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়েছে, প্রণাম করবেন। তবে দাদা ভাইরা কাল থেকে কিন্তু আজকে রাত্রিবেলায় সবার সময় পাগুলো ধুয়ে মুছে একটু শোবেন, প্রণাম আপনাদের হবে। তাহলে সতী নারীকে রাজা চন্দ্রধ্বজের 2 স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে যেতে হবে। বলে কোথায়? মনে মনে ভাবছে আমাকে কালিনাগকে দমন করতে হবে। ও মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। তুই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মা গো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। যেদিন কৃষ্ণ কালিনাগকে দমন করবে সেই দিন দাদা বলরামের জন্মদিন ছিল। কৃষ্ণ সুযোগ পেয়ে গিয়েছিল, দাদা বলায় যদি থাকে তাহলে আমি পারবো না। আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ তো যেতে পারবে না, আজকে এই ফাঁকে আমি কালিনাগকে দমন করব। তাই মাকে বলছে মা আজকে দাদা বলায়ের জন্মদিন হতে পারে, বাড়িতে উৎসব হতে পারে, কিন্তু আমাকে সাজিয়ে দাও, আমাকে যেতে হবে। কোথায় যাবি? আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে তুই দাও। আমায় গটি যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। সুদামে সুদামে দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দেখি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার সুদামে সুদামে দাঁড়াইয়ে আছি, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আজ সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। পূজা দিয়ারে ধৈর্য ধরে না মা, সিদামে সুদামে দাঁড়াইয়ে পূজা আছে, দিয়ারে ধৈর্য ধরে না মা। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে পূজা আছে, দিয়ারে ধৈর্য ধরে না মা। সিদামে সুদামে দাঁড়াইয়ে তুই আছে। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আচ্ছা 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 আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ দেখলো দাদা বলে আচ্ছা মায়েরা সাপের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। সাপের মাথায় চক্র থাকে, ওটা শাস্ত্র অনুযায়ী বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল, কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে সাপের ওই মাথায় চক্র। আর সাপেদের জীব কাটা না গোটা? জোরে বলুন কাটা না গোটা? হাত দিয়ে দেখেছেন না কাছে গেছিলেন? কোনটা? হাত দিয়ে দেখেছেন? আচ্ছা কাটা না গোটা, কাটা কেন? এটা তত্ত্ব আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গিয়েছিল, ওই অমৃতের ভাণ্ড কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি অমৃত পড়ে যায় ঘাসের উপরে, আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। এই জন্য তারা চেটে চেটে খাচ্ছিল, কিন্তু অমৃত তো পেল না। যে ঘাসের উপরে চাটছিল জীব দিয়ে, সেই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেছে, তখন থেকে সাপেদের জীব। এটা শাস্ত্র বলছে আর কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কোথায় যাবি? বলছে মা তুমি তো আমার কথা ভাবছো, আমাকে আজকে দাদা বলে জন্মদিন রাখবে, কিন্তু 9 লক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে। তারা কি করবে? 9 লক্ষ ধেনুর দল এ যোগাবে তৃণদল। আজ 9 লক্ষ ধেনু দল এ যোগাবে তৃণদল। হ্যাঁ 9 লক্ষ ধেনুর দল এ যোগাবে তৃণদল। মা গো সানি দানি ধাপা ধাপা মাপা মাগা মাগা রে গারে সাসা 9 লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, ও মা গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না। তুইও মা গৃহ মাঝে রহিতে না পারি। মা
আমি ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি উই না। আমি ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি পূজা যে ভক্ত যদি আমায় রাখি ঘরে রইতে পারি না মা, কি হ মাঝে রহিতে না পারি, আমার গৃহ মাঝে রহিতে না পারে, কি হ মাঝে রহিতে না। পূজা যে গৃহ মাঝে রহিতে না পারি। কৃষ্ণকে বারবার মা যশোদা জিজ্ঞেস করছে তুই কোথায় যাবি মা, মাগোই আমি মা, মাগোই আমি চড়াবো বাছুর, ও মা ও মাগো আমি, মাগো আমি চড়াবো মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর। উই মা গোয়ামি মা গোয়ামি চোরাবো বাছুরি। আরে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধর মন্ত্র করি বাঁধ চূড়া, পড়াইয়ে দে। মাগো দেমা দেমা আমায় ভালো করে সাজিয়ে দেমা মা। আরে আমার এই গোষ্ঠী যাবার সময় হলো। আমি পরায়ে দে দেহ ধরা মন্ত্র করি বাঁধ চূড়া, চরণেতে চরণেতে পড়া হনুপুর, উই মা চরণেতে চরণেতে পড়া হলো ওরে চরণেতে চরণেতে পড়া হনুপুর। আমার চরণেতে চরণেতে পরাবন সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজায় দে মা, সাজায় দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার সাজাই দে মা সাজাই দে মা উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর বিলম্ব সইয়ে না। ও যা গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ওই না, আমায় গোষ্ঠী যাবার সময় হলো, আর বিলম্ব সইয়ে ওই না। আমায় সাজাই দে মা সাজাই দে মা মোহনিয়া, মোহনিয়া বাসে দে মা হাতে। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা আজকে কি বলছে যে মা আমাকে সাজিয়ে দাও, সবাই লক্ষ্য করুন, সবাই মাথায় একটু কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, সবাই মিলে কিভাবে সাজাচ্ছে, ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। গোপাল কি সাজাই রে, মায়েরা উলুধ্বনি দিন, গোপালকে সাজাচ্ছে। এ ওগো নন্দরনে কৌতূহলে কৌত
সাজায়ে দেয় মা নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় নন্দরানী কোলে লয়ে আপন মনের সাথে সাথে নন্দরানী ও যাতে আপন মনের সাজে সাজে নন্দরানী ও কোলে দেখো আপন মনের সাজে সাজে নন্দরানী কোলে লয়ে আমার আপন মনের সাজে সাজে নন্দরানী কোলে আমার লয়ে আপন মনের সাজে সাজে নন্দরানী কোলে লয়ে আমার সাজায়ে দেয় মা ওগো সাজায় রানী